শান্তিনিকেতনের সোনাঝুরি হাট ঘুরবো আর কঙ্কালীতলার মায়ের মন্দির ঘুরবো না, তা কি সম্ভব? সোনাঝুরি হাট থেকে 10 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে গেলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দির 51টি সতীপীঠের অন্যতম। পৌরাণিক কাহিনী অনুসারে শিবের তাণ্ডবের নৃত্যের সময় সতীদেবী বা পার্বতীর কঙ্কাল এখানে পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি একটি বিশেষ জাগ্রত পীঠ। কঙ্কালীতলার দেবী মন্দিরের সামনে একটি শিব মন্দিরও রয়েছে। কঙ্কালীতলা মন্দিরের কাহিনীটাও আপনাদের সাথে শেয়ার করি। সতী মাতার পিতা দক্ষের যজ্ঞের সময় স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করেন। সতী দেবীর দেহত্যাগের পর শোকাহত শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন, যার ফলে দেহের অংশগুলো বিভিন্ন স্থানে পড়ে 51টি সতীপীঠের সৃষ্টি হয়। বিশ্বাস করা হয় এখানে মায়ের কঙ্কাল খসে পড়ার পরেই মহাদেবের জ্ঞান বা চৈতন্য ফিরেছিল। দুধারে ডালা আর্কেড, এখান থেকে ডালা কিনে পুজো দেওয়া যায়। তো আমরা আজকে কেউ পুজো দিচ্ছি না। জয় মা কঙ্কালী, আমরা একটু প্রণাম করে নেব। এইদিকে কুণ্ডটা। জনশ্রুতি অনুযায়ী এই স্থানে দেবীর কঙ্কাল পড়েছিল। কঙ্কাল পতিত হওয়ার স্থান হিসেবে এই স্থানের নাম হয় কঙ্কালীতলা। এখানে কোনো প্রথাগত মূর্তি নেই, একটি বাধাই করা ছবি বা প্রতিচ্ছবি পুজো করা হয়।